আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বললেন মামুনুল হক। এরপরেই জানিয়ে দিব, হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো বক্তব্যে আসলে কি বোঝাতে চেয়েছেন জামায়াত আমির। তারপরেই জানিয়ে দিব, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। সর্বশেষ জানিয়ে দিব, সংস্কারের বকেয়া রেখেই সরকার হাল খাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সোমবার ১৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইডিবি মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ড শফিকুর রহমান। মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে, সেটা হল জনগণকে অপমান করার ভূত। হাসিনার ১৫ বছরের শাসনকে সংক্ষেপে মূল্যায়ন করলে সেটা ছিল জনগণকে নিয়ে উপহাস করা, যখন তখন যেভাবে ইচ্ছা অপমান করা। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রো রেল আর পদ্মা সেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কফিনে যে পেরেকটা ঠুকেছিল সেটাও ছিল জনগণকে অপমান করার এক বিভৎস দৃষ্টান্ত। ৪ কোটি ছাত্র জনতাকে বলেছিল রাজাকারের নাতিপুতি। বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ করে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের প্যারালেল হিসেবে দাঁড় করানো হয় তাদের ২/৩ সংখ্যাগরিষ্ঠ থাকে। সংসদে দাঁড়িয়ে গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদের উদ্দেশ্যে তিনি বলেন নাই উনি এদেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করে উনি মাস্টার সাজেন। মাস্টার সেজে এদেশের জনগণ ও জনগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। জনগণকে অপমান করার এ ভূত আসলে নতুন ভূত না, শেখ হাসিনার পুরাতন সেই ভূত আপনাদের কাঁধে এসেছে। হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো, জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের এমন একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় যে জামায়াত আমির শেখ হাসিনার প্রশংসা করেছেন। তবে ফ্যাক্ট চেকিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এটি সরাসরি প্রশংসা নয়, বরং রাজনৈতিক কৌশলের সমালোচনা বা একটি রূপক মন্তব্য। মূলত বিএনপির সমালোচনা করতে গিয়ে জামায়াত আমির এই মন্তব্যটি করেছিলেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সরকারি দলের কিছু কর্মকাণ্ড পরোক্ষভাবে শেখ হাসিনার নীতিকেই সমর্থন করছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো শীর্ষক বক্তব্যে শেখ হাসিনার প্রশংসা করেননি জামায়াত আমির ড শফিকুর রহমান। প্রকৃতপক্ষে বিএনপির নেওয়া পদক্ষেপকে ফ্যাসিবাদমূলক দাবি করে বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেছেন, তারা অর্থাৎ বিএনপি আগেরটায় ফিরে গিয়ে প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। শফিকুর রহমানের মূল বক্তব্যের ভিডিও কেটে বিকৃতভাবে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত ৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে গণবিরোধী বিল পাশের অভিযোগ আনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড শফিকুর রহমান বলেন, আজকের অধিবেশনে এমন কিছু জনবিরোধী বিল উত্থাপন করা হয়েছে যা সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ করে। আমরা এর প্রতিবাদ জানাতে চাইলে সংসদে আমাদের কথা বলার সুযোগ সীমিত করা হয়। বিরোধী দলীয় সদস্যদের জন্য মাত্র ২ থেকে ৬ মিনিট সময় বরাদ্দ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা কোনো সময়সীমা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন। স্পিকারের এই ধরনের ভারসাম্যহীন আচরণ সংসদীয় রীতির পরিপন্থী এবং এটি বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে তিনি বলেন, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন দেখতে চাই, কিন্তু সরকার এমন সব বিল পাশ করছে যার মাধ্যমে বিচারক নিয়োগ এবং নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতের মুঠোয় চলে যাচ্ছে।
অন্তর্বর্তী সময়ে বিচার বিভাগ নিয়ে যে নিরপেক্ষ অধ্যাদেশ ছিল বর্তমান সরকার তা বাতিল করে পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করল হাসিনা খারাপ হলেও হাসিনার নীতি তাদের কাছে ভালো। এটি বিচার বিভাগের উপর নির্লজ্জ হস্তক্ষেপ এবং এর ফলে অতীতে যেভাবে বিচারপতি খায়রুল হক বা মানিকের মতো দলীয় বিচারপতিদের জন্ম হয়েছে, ভবিষ্যতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। মূলধারার বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ও সংবাদ বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার টিম জানায়, তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে জামায়াত আমির হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো শীর্ষক বক্তব্য দ্বারা তিনি শেখ হাসিনার প্রশংসা করেননি, বরং বিএনপির নেওয়া পদক্ষেপকে ফ্যাসিবাদমূলক পদক্ষেপ দাবি করে বিএনপির ও শেখ হাসিনার সমালোচনা করেছেন। আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এজন্য নির্বাচনের ফর্মে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রবিবার ১২ এপ্রিল ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি দিয়েছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফর্মে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭০-এর বেশি ব্যক্তি গ্রেপ্তার হন। একই বছরের ২২ অক্টোবরে সৈয়দ সাইদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ ৪, চুনারঘাট, মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বৈষম্যহীন যে নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। তিনি বলেন, আপনারা জানেন যে নববর্ষের এই দিনে পয়লা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সব বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে, সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ না হওয়া ঋণ। এনসিপির আহ্বায়ক বলেন, আজকের দিনে আমাদের কমিটমেন্ট এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ, সেই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটের রায় মানতে চাচ্ছে না, আমরা তাদের বলতে চাই যে অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বললেন মামুনুল হক। এরপরই জানিয়ে দিব, হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো বক্তব্যে আসলে কি বোঝাতে চেয়েছেন জামায়াত আমির। তারপরই জানিয়ে দিব, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। সর্বশেষ জানিয়ে দিব, সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সোমবার ১৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইডিবি মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ড শফিকুর রহমান। মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে, সেটা হল জনগণকে অপমান করার ভূত। হাসিনার ১৫ বছরের শাসনকে সংক্ষেপে মূল্যায়ন করলে সেটা ছিল জনগণকে নিয়ে উপহাস করা, যখন তখন যেভাবে ইচ্ছা অপমান করা। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রো রেল আর পদ্মা সেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কফিনে যে পেরেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক বিভৎস দৃষ্টান্ত। ৪ কোটি ছাত্র জনতাকে বলেছিল রাজাকারের নাতিপুতি। বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ করে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের প্যারালেল হিসেবে দাঁড় করানো হয় তাদের ২/৩ সংখ্যাগরিষ্ঠ থাকে। সংসদে দাঁড়িয়ে গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদের উদ্দেশ্যে তিনি বলেন নাই উনি এদেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করে উনি মাস্টার সাজেন। মাস্টার সেজে এদেশের জনগণ ও জনগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। জনগণকে অপমান করার এ ভূত আসলে নতুন ভূত না, শেখ হাসিনার পুরাতন সেই ভূত আপনাদের কাঁধে এসেছে। হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এমন একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় যে জামায়াত আমির শেখ হাসিনার প্রশংসা করেছেন। তবে ফ্যাক্ট চেকিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এটি সরাসরি প্রশংসা নয়, বরং রাজনৈতিক কৌশলের সমালোচনা বা একটি রূপক মন্তব্য। মূলত বিএনপির সমালোচনা করতে গিয়ে জামায়াত আমির এই মন্তব্যটি করেছিলেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সরকারি দলের কিছু কর্মকাণ্ড পরোক্ষভাবে শেখ হাসিনার নীতিকেই সমর্থন করছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো শীর্ষক বক্তব্যে শেখ হাসিনার প্রশংসা করেননি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। প্রকৃতপক্ষে বিএনপির নেওয়া পদক্ষেপকে ফ্যাসিবাদমূলক দাবি করে বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেছেন, তারা অর্থাৎ বিএনপি আগেরটায় ফিরে গিয়ে প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। শফিকুর রহমানের মূল বক্তব্যের ভিডিও কেটে বিকৃতভাবে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত ৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে গণবিরোধী বিল পাশের অভিযোগ আনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড শফিকুর রহমান বলেন, আজকের অধিবেশনে এমন কিছু জনবিরোধী বিল উত্থাপন করা হয়েছে যা সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ করে। আমরা এর প্রতিবাদ জানাতে চাইলে সংসদে আমাদের কথা বলার সুযোগ সীমিত করা হয়। বিরোধী দলীয় সদস্যদের জন্য মাত্র ২ থেকে ৬ মিনিট সময় বরাদ্দ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা কোনো সময়সীমা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন। স্পিকারের এই ধরনের ভারসাম্যহীন আচরণ সংসদীয় রীতির পরিপন্থী এবং এটি বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে তিনি বলেন, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন দেখতে চাই, কিন্তু সরকার এমন সব বিল পাশ করছে যার মাধ্যমে বিচারক নিয়োগ এবং নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতের মুঠোয় চলে যাচ্ছে। অন্তর্বর্তী সময়ে বিচার বিভাগ নিয়ে যে নিরপেক্ষ অধ্যাদেশ ছিল, বর্তমান সরকার তা বাতিল করে পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করল হাসিনা খারাপ হলেও হাসিনার নীতি তাদের কাছে ভালো। এটি বিচার বিভাগের উপর নির্লজ্জ হস্তক্ষেপ এবং এর ফলে অতীতে যেভাবে বিচারপতি খায়রুল হক বা মানিকের মতো দলীয় বিচারপতিদের জন্ম হয়েছে, ভবিষ্যতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। মূলধারার বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ও সংবাদ বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার টিম জানায়, তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে জামায়াত আমির হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো শীর্ষক বক্তব্য দ্বারা তিনি শেখ হাসিনার প্রশংসা করেননি, বরং বিএনপির নেওয়া পদক্ষেপকে ফ্যাসিবাদমূলক পদক্ষেপ দাবি করে বিএনপির ও শেখ হাসিনার সমালোচনা করেছেন। আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এজন্য নির্বাচনের ফর্মে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রবিবার ১২ এপ্রিল ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে।
সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি দিয়েছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফর্মে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭০-এর বেশি ব্যক্তি গ্রেপ্তার হন। একই বছরের ২২ অক্টোবরে সৈয়দ সাইদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ ৪, চুনারঘাট, মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বৈষম্যহীন যে নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। তিনি বলেন, আপনারা জানেন যে নববর্ষের এই দিনে পয়লা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সব বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে, সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ না হওয়া ঋণ। এনসিপির আহ্বায়ক বলেন, আজকের দিনে আমাদের কমিটমেন্ট এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ, সেই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটের রায় মানতে চাচ্ছে না, আমরা তাদের বলতে চাই যে অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।